পানি বাদ দিয়ে সব চলে যায়, চাপটাই বাদ থেকে দুই ছেলে, এক ছেলে পঙ্গু, তার খান্দা করে নিয়ে গেল। বড় বয়সী তো একটু কিচ্ছু নিতে পারে না, চাউল টাউল সব নিতে পারে না। গরু দুইটা থেকে একটা নিয়ে গেছে, বড় ব্রিজ গরু। কারা নিয়ে গেছে? ওই বাঙালিরা সেতালারেরা। যখন পুরাইতে আসে তখন কি বাঙালিদের সাথে পুলিশ ছিল? পুলিশ ছিল ওখানে একটু দূরে, একটু দূরে, তার পিছনে পিছনে আসছিল। জি, ঠেকায় নাই পুলিশ? না, ঠেকায় না। আমি ক্যাম্প কমান্ডার, এইদিকে কমান্ডারকে জানাইছিলাম, এদিকেও জানাইছিলাম, কিছু বাধা রাখতে পারল না। কি বলছে তারা? পুলিশরা বলছে যে হাতিয়ার আছে, হাতিয়ার আছে, বাঙালিদের হাতে হাতিয়ার আছে, পালিয়ে যাও, পালিয়ে যাও। এখন থাকেন কোথায়? ওই যে পাহাড়ে। পাহাড়ে কিভাবে থাকেন? এটা গাছের নিচে কিছু মোচার, কিছু একটু কলার পাতা দিয়া ইয়ে করি। Those were dismantled. People were forced to go back to Changrachari again. I got this. So again, Main problem. either under Kalam or with some instigation, they did it at 3 o'clock, not in the morning, same time. For us, it is so painful here to move everywhere. মানে কিয়াং করে দেয়, এটা কিয়াং। যখন পড়া হচ্ছে ওই সময় কিন্তু এমপি ওডুদ বইয়া, ডিসি আর এসপি আর ব্রিগেড কমান্ডার ওরা উপস্থিতিতে, মহালছড়িতে উপস্থিত ছিল। ওদের মহালছড়ির উপস্থিতিতে আমাদের এই লিঙ্গছড়ি গ্রাম পুরানো হয়েছে। অনেক কিছু লুটপাট হয়ে গেছে গ্রামে, দেখছেন, ঘুরছেন। আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো বলার কারণে আমরা তো লিখবো, হ্যাঁ, এটার কারণে কি আপনার কোনো সমস্যা হইতে পারে? এই ধরনের কোনো আতঙ্ক কাজ করে? ক্যাপ্টেনের আপনারাও তো দেখছেন এই যে মেজরের অবস্থা, আপনাদেরকে কিভাবে ধমক দিতেছে, হয়তো হতেও পারে, এটাও তো কোনো নিশ্চয়তা না। ওইদিকে মানুষজন লোক সব তুলে না। গো নাদিন গো বাচ্চা একরা বড় এই দুরাদি কাকা আদি মারে ইবি আর্মি বাঙালি থারবতে গলা চিবি দড়িনে দড়ি ইবে মারে ফেললোন, মারে ফেলে নে মরে আমারে হিনাঙ্গ দে ইয়ে উচ্চন ইয়া হি এ বিউটি দি গুজন হাতরা দিলে পুরে ও ফরাত পুরে আর নাদি দিবি এখানে গলা চিবি মারে ফেললোন। তা আমার 10 জন মারজন, এই এটারিও মারজন। বাচ্চা যেটা মারা গেছে নাকি? উপাসনা করা হতো ওই মানে এক সপ্তাহে একবার, মানে এখানে ওই ধর্মীয় ওই মানে ফাস্টিং বলে ওটা করা হতো আর কি। ওই প্রয়োজন হলে ভান্তে দেখে নিয়ে এসে, ভিক্ষু দেখে নিয়ে এসে এখানে ধর্মীয় শিক্ষ ইয়ে করা হতো।
26 তারিখ তো এই দায়িকরা সব এখানে পালে যাচ্ছিল বর্তমান থেকে স্মরণ করি আমি ওই আর্মিতে সেখানে ওই দরজা বন্ধ ছিল কে আছে ভিতরে অস্ত্র আছে নিশ্চয় অস্ত্র আছে বিশ্বাস করবেন এই যে ধর্মের জায়গায় অস্ত্র থাকবে এটাকে আর্মি বলতেছে হ্যাঁ আর্মি লোক বাংলাদেশ ছিল সার নিশ্চয় অস্ত্র আছে বলেন দরজা নিশ্চয় বলমানতে এলাকা রক্ষা করতে পারত সে সময় দিল আমাকে দরজা ভেঙে দিল বাধ্য হতে আমাদের ধ্যান ভঙ্গ করতে বাধ্য হলাম তারপর চেক করে সব চলে গেছে এগুলো সব ওই তসমান করে দিয়ে ওই দেখেন দরজা ভেঙে দিয়েছে এখানে এসে ভাঙচুর করেছে সব খারাপ করেছে বন্ধ সেটা তো আমরা তো চাই শান্তি, হ্যাঁ দুনিয়াতে শান্তিতে সবাই বসবাস করতে চায় যারা জন্ম হয়েছে, কিন্তু এখন দেখি যে মানুষের যদি এরকম যদি অত্যাচার একজনের উপর অত্যাচার করে থাকে। কখন আসলো 9:30 এ সময় আমি এখানে আসলো। তারপর আগে তো শুনছে আগে ঘটনা বোধ হয়েছে না, তো এই ঘটনা হয়েছে যে আগে 8 জন তো বাঙালিকে নিয়ে গেছে, তারপর এটা 8 জন মইতে তারপর এটা কোনো রকম 15 দিন বাদে এর আগে বার হয়েছে যে বড় বড় আছে। আমি তো কি করব, তারপর বড় বড় লোকটা এটাকে নিগলেছে না। তারপর মঙ্গলবার রবিবারে ঘটনা হয়েছে, সোমবার মঙ্গলবার দিন তো 9:30 সময় আরম্ভ হয়েছে। শেষ হয়েছে আমি তো হয়তো বলতে পারবে না, আমি তো জঙ্গল চলে গেছে। আপনার বাসায় যা কিছু ছিল সব কি পুড়ে গেছে না? একটা পাই না, এই একটা এইটা মানুষ তুন দিছে গুণ পুরান এইটা পাইছে, আর কিচ্ছু পাই না। এই ট্যাব আছে, ওই রঙ্গিনী টিভি এইটা আছে, তারপর কম্পিউটার আছিল আমাদের বহুত দিনে, ওইখানে ফ্যান আছে 5টা।